গুরুত্বপূর্ণ খবর এবং একটি নজিরবিহীন ঘটনা। মমতা শুভেন্দুর যে লড়াই, আপনারা জানেন যে মমতাকে যে শুভেন্দু হারিয়েছিল নন্দীগ্রামে, নন্দীগ্রামের কিন্তু হার এখনও বিচারাধীন। কেননা বিচারাধীন? শুভেন্দুকে বলা হয় উনি লোডশেডিং করে যে ইলেকশন সেটাকে জিততে চেষ্টা করেছিলেন। তো সেটা বিচারাধীন বিষয়, সেটাতে বিচার হবে, পরে জানা যাবে। আরেকটা জিনিস যেটা খুব নিউজে আসছে, যেটা দেখা গেল যে মমতা শুভেন্দুর এই লড়াইয়ের মাঝখানে শুভেন্দুকে অ্যালাউ করেছে কোর্ট, কি ওখানে আবার সন্দেশখালী উনি যেতে পারবেন। আচ্ছা, কোশ্চেন হচ্ছে যে এই যে বারে বারে যাওয়া যে কোনো পার্টি, এখানে কি এটাকে ইন্ধন কোনো কারণে যোগাচ্ছে কি যোগাচ্ছে না? আপনারা মতামত অবশ্যই জানাবেন। এখানে দেখবেন, এখানে যে বিজেপির যে এখন স্ট্রং আইটি সেল প্লাস এদের লিগ্যাল সেল যেটা আছে, সেটা কিন্তু খুব ভালো কাজ করছে। কেমনভাবে কাজ করছে? আহ, যে টিকিএল লেডি আছেন, যিনি প্রিয়াঙ্কা টিকওয়েল, উনি কিন্তু হাইকোর্টে রীতিমতো উনি সওয়াল জবাব করছেন। সেটা কিন্তু খুব ভালো। এবং আপনারা দেখবেন কি এখন স্ট্রং হোল্ড কিন্তু বিজেপির একটা আইটি সেল প্লাস লিগ্যাল সেল কিন্তু কাজ করছে, যেটাতে কিন্তু ভালো ভালো রেজাল্ট কিন্তু বিজেপি পাচ্ছে। কেননা এখানে সমস্ত যে কোনো ডিসিশন, আমরা দেখুন শুভেন্দুকে যে একটা রক্ষা কবচ দিয়ে রেখেছে, শুভেন্দুকে গ্রেপ্তার করা যাবে না, অ্যারেস্ট করা যাবে না, যাই করুক, চুর করুক, ডাকাতি করুক, খুন করুক, শুভেন্দুকে কিন্তু কোনোভাবেই অ্যারেস্ট করা যাবে না, এটা কিন্তু হাইকোর্ট বলেছে। আবার হাইকোর্ট তাকে আবার পারমিশনও দিয়েছে এই সন্দেশখালিতে যাওয়ার। তো কেন পারমিশন দিয়েছে? এত তো কেস কাছারি হলো, এত প্রবলেম হলো, উনি একজন পুলিশধারীকে বলেছেন উনি নাকি খালিস্তানি। তো এত কিছু করার পরেও কিন্তু আবার কিন্তু শুভেন্দুকে দিয়ে দিয়েছেন পারমিশন। তো পারমিশন নেওয়াটাও কিন্তু একটা বড় ক্যালি, জানেন তো? এটাও কিন্তু একটা বড় একটা ক্যাপাবিলিটি। যাই হোক, ওনাদের আইটি সেল স্ট্রং থাকুক কি লিগাল স্টেক স্ট্রং থাকুক, যে কোনোভাবেই ওরা ইনফ্লুয়েন্স করে বিচার ব্যবস্থাকে এই যে নিয়ে আসছে, এই যে বিজয়গুলো হচ্ছে, এই যে এক একটা উইন হচ্ছে বিজেপির থেকে, বিজেপির যে ভালো একটা জিনিস বারবার অ্যালাউ করছে কোর্ট, শুভেন্দুকে গ্রেপ্তার করা যাবে না, সবসময় একটা বিজেপিপন্থী একটা ডিসিশন আমরা দেখতে পাচ্ছি। এটা কিন্তু আগেও ছিল, টিএমসির সময়। আপনারা একটু মনে করে দেখুন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যিনি কি কল্যাণ বন্দ্যোপাধ্যায় একজন তৃণমূলের বড়সড় সিনিয়র লিডার, আপনারা জেনে থাকবেন। উনি কিন্তু যখন সিপিএম ক্ষমতায় ছিল, কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিন্তু হাইকোর্টে যথেষ্ট লড়তেন, হাইকোর্টে একটা ভালো ইনফ্লুয়েন্স ছিল ওনার। এবং ওনার এখন যেমন বিজেপি আইটি সেল, বিজেপি লিগ্যাল সেল খুব স্ট্রং, তখন কিন্তু টিএমসিরও লিগ্যাল সেল খুব স্ট্রং ছিল, কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিন্তু লিড করতেন। তো এই জিনিসটা কিন্তু এখন বিজেপির হচ্ছে। এখন দেখুন, প্রিয়াঙ্কা টিকরোয়াল থেকে শুরু করে যা অনেকেই আছেন যারা কিন্তু বিজেপির হয়ে সওয়াল জবাব করছেন, তারা কিন্তু বিজেপির কোর পার্টি লিডার, পার্টি করেন, তারাই কিন্তু আবার লয়ার হিসেবেও কাজ করছেন। তো এটা কোথাও না কোথাও বিজেপির একটা সুবিধা পাইয়ে দিচ্ছে। সেই জন্য দেখবেন শুভেন্দুকে গ্রেপ্তার করা যাবে না, শুভেন্দুকে বারে বারে অ্যালাউ করা হচ্ছে, যেটা কিন্তু আগেও টিএমসির সাথে হচ্ছে। এটা কিন্তু খারাপ কিছু না যে একটা বিরুদ্ধ পার্টিকে এভাবে যদি আটকে রাখা যায় এবং যদি কোথাও না কোথাও একটা বিচার ব্যবস্থা থেকে সাপোর্ট পাওয়া যায়, যেটা কি তৃণমূল আগে করে নিয়ে এসছে, সেটা কিন্তু এটাই বোঝাচ্ছে যে ভাই দেখো, আজ তোমার দিন, কাল ওর দিন হতেই পারে। তো আমি যারা তৃণমূলের লোকজন যারা দেখছেন ভিডিওটাকে, তারা তাদেরকে বলবো, ভাই আপনাদের লিগ্যাল টিমটাকে স্ট্রং করুন, যারা হাইকোর্টে একটু ভালো ফাইট দিতে পারে। কিন্তু বিজেপির লিগ্যাল টিম কিন্তু অনেক স্ট্রং। আর বিজেপিকে বলবো, ভাই যদি আপনারা এভাবে লড়ছেন, আপনাদের অভিনন্দন, খুব ভালো করুন। কিন্তু খারাপ কাজ করবেন না, কাউকে খালিস্তানি বলবেন না, কাউকে কোনো তার কাস্ট রিলিজন নিয়ে কোনো রকম কমেন্ট করবেন না। আর আরেকটা জিনিস বলবো এবিপি আনন্দকে, যাদের আমরা দেখছি শুধু পলিটিক্স, অনলি পলিটিক্স নিউজ, আমি বলবো ভাই একটু আমরা সোশ্যাল নিউজও দেখান। বালিচুরি, গাছ কাটা, এইসব জিনিসগুলো, রাস্তা, পুকুর, এইসব জিনিসগুলো একটু প্লিজ দেখান, যেগুলো আমরা দেখছি শুধুমাত্র নিউজ 18 বাংলায় দেখছি, যেটা কি না বাংলার নিউজ 18 বাংলা কিন্তু এক নম্বর নিউজ নয় বলেই আমরা জানি। আমরা এক নম্বর নিউজ জানি এবিপি আনন্দকে। আর এবিপি আনন্দ কিন্তু কোথাও না কোথাও শুধু পলিটিক্যাল, যখন সিপিএম ছিল তখন তৃণমূল করতো, তৃণমূলের হয়ে প্রচার করতো। আর এখন টিএমসি আছে ক্ষমতায়, তো এখন কিছুটা হলেও বিজেপির দিকে ঝুঁকেছেন বলেই আমরা দেখতে পাচ্ছি, খবরে দেখতে পাচ্ছি। তো এই জিনিসগুলো ভাই বন্ধ করতে হবে। আর
এরকমও শোনা যাচ্ছে কিন্তু যে সুমন দে আছেন উনি কিন্তু কিছু সুবিধাবাদী আছেন বলেই শোনা যাচ্ছে। কেননা ওনার চ্যানেলে বেশ কিছু লোক কাজ করতো, পুরনো লোক, তাদেরকে কিন্তু ভাগিয়ে দেওয়া হয়েছে। ভাগিয়ে দেওয়া হয়েছে এই কারণেই, কারণ ওনারা নিরপেক্ষভাবে খবর দেখাতে পাচ্ছিলেন না। নিরপেক্ষভাবে খবর তারা পরিবেশন করতে চাইতেন, কিন্তু সুমন দে ওদেরকে বারণ করতো। ওরা বলতো কোনো পার্টির হয়েই প্রচার করতে হবে। তো এত পুরনো যারা কাজ করতো তারা কিন্তু সেটাকে ভালোভাবে মানেনি, কিন্তু তারা কেউ কেসও করেনি। কিন্তু তারা প্রকাশ্যে বলেছে যে সুমন দে ওনাদের বলেছে যে এভাবে করা যাবে না, নিরপেক্ষভাবে সংবাদ করা যাবে না, কিছু পার্টিকে ওনারা সাপোর্ট করতেই হবে, এটা ঠিক না। এবং আরও শুনছি সুমন দে কিন্তু রাজারহাটে কোনো একটা জমি চেয়েছিলেন মমতার কাছে, সেটা কিন্তু না পাওয়ার জন্য কিন্তু এরকম উনি এগেনস্টে চলে গেছেন। কিন্তু এই এগেনস্টে যাওয়া শোনা কতখানি সঠিক আমরা জানি না, কিন্তু যখন দেখেছি সিপিএম ক্ষমতায় ছিল তখন কিন্তু সিপিএমের আমলে কিন্তু উনি টিএমসির হেলিকপ্টারে করে চেড়ে মমতার সাথে গিয়ে কিন্তু প্রচার করেছিলেন, ঠিক আছে, টিএমসিকে সাপোর্ট করেছিলেন। এখন যখন টিএমসি ক্ষমতায় তখন কিন্তু বিজেপির হয়ে দেখছি কিছুটা ঝুঁকেছেন। তো এরা তো সবসময় এরকমই করতে থাকবে। কিন্তু আমি বলবো কিছু সোশ্যাল ইস্যু নিয়েও ক্ষমতা, সরি, খবর আপনারা প্রচার করুন সোশ্যাল ইস্যু নিয়ে। অনলি পলিটিক্স 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 এগুলো কিন্তু বেশি হয়ে যাচ্ছে। সোশ্যাল ইস্যু আমাদের আছে, পলিটিক্যাল ছাড়াও আমাদের জীবন আছে, সেইগুলোকে একটু দেখাতে আমি অনুরোধ করব। আপনাদের অবশ্যই মতামত জানতে চাইবে এ ব্যাপারে। এরকম ভিডিও দেখতে হলে চ্যানেলের সাথে সাথে থাকুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, চ্যানেলকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।